আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে লাভা নেন আর নোহা নেন, মূল বিষয়টা হচ্ছে যে আপনার ফ্যানটা পর্যাপ্ত ঘড়ি কিনা, আপনার ফ্যানটার পর্যাপ্ত আরপিএম আছে কিনা, আপনার ফ্যানটা বাতাস লাগে কিনা, এইটাই হচ্ছে মূল বিষয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। বলা চলে যে এখনই গরম অলরেডি পড়ে গেছে, তো সেই ক্ষেত্রে অনেকেই অনলাইনে আমাকে নক দিয়েছেন যে সোলার ফ্যান কিনবেন, সোলার ডিসি ফ্যান কিনবেন। সে ডিসি ফ্যান কোনটা ভালো হবে, কোনটা কেমন কি। তা আসলে দেখেন, ডিসি ফ্যান হচ্ছে মূলত লাভা নোহা এই দুইটাই মার্কেটে পাওয়া যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যেটা হচ্ছে যে লাভা নেন আর নোহা নেন। মূল বিষয়টা হচ্ছে যে আপনার ফ্যানটা পর্যাপ্ত ঘড়ি কিনা, আপনার ফ্যানটার পর্যাপ্ত আরপিএম আছে কিনা, আপনার ফ্যানটা বাতাস লাগে কিনা, এইটাই হচ্ছে মূল বিষয়। আপনাকে কেউ একজন বলে দিল যে ভাই আপনি লাভা নিয়ে আসেন, আপনি দোকানে গেলেন, একটা লাভা নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি সেটিং করলেন, ফ্যান ঠিক মতো ঘোরে না, ক্যাট শব্দ করে, অথবা ধীরে ঘোরে, আরপিএম কম, বাতাস লাগে না, লাভ নেই। আবার আরেক বন্ধু বললো যে ভাই আমি তো নোহা নিয়ে আসি, ঠিক আছে তুমি নোহা নিয়ে আসো। তো আপনি আবার গেলেন, আবার যে এসে একটা নোহা নিয়ে আসলেন, সেই নোহাটা নিয়ে আসার পরে দেখলেন যে সেম কোয়ালিটি, ঘোরে না, বাতাস কম লাগে, আরপিএম কম। তো এইগুলোর মূল বিষয় হচ্ছে যে আপনি যেই ফ্যানটাই কেনেন না কেন, সেই ফ্যানটার যদি আরপিএম ভালো থাকে, স্পিড ভালো থাকে, নিঃসন্দেহে আপনি বাতাস পাবেন। আমি ফ্যানটা নিয়ে আসি, আনপ্যাকেট করি, তারপরে হচ্ছে এইটা আমি সম্পূর্ণভাবে ফ্যানের পাখাটা ঠিক আছে কিনা, ব্যান্ডিং ঠিক আছে কিনা, সোজা হয়ে গেছে কিনা, এইগুলো যাচাই বাছাই করে মূল যে মানে কতটুকু ব্যান্ড রাখতে হবে সেই ব্যান্ডটা ঠিক করি। প্লাস আমি লাইন দিয়ে দেখি ভিতরে জ্যাম আছে কিনা, তারপরে ফ্যানটার আরপিএম ঠিক আছে কিনা, ফ্যানটাতে পর্যাপ্ত বাতাস পাচ্ছি কিনা, এই সমস্ত কিছু আমি ট্রাই করে 100% কোয়ালিটি সম্পন্ন করে আপনাদের কাছে ডেলিভারি দিই। তো এই ফ্যানটা যদি আমি শুধু এক হাত দিয়ে নিয়ে এসে আর এক হাত দিয়ে দিতাম, তাহলে হয়তো আমি 3200 টাকা বা 3500 টাকাও রাখতে পারতাম। কেন রাখতে পারতাম? যে ফ্যানটা আপনি নিয়ে গেলেন, আমার দায়ভার শেষ। বাট এই ফ্যানটা নিয়ে এসে আমি সম্পূর্ণরূপে নিজে আগে যাচাই বাছাই করে সম্পূর্ণ টেস্ট করি। টেস্ট করার পরে এমনও হয়েছে যে হয়তো আমি 10টা ফ্যান নিয়ে আসছি, একটা ফ্যান আমার প্রবলেম মনে হয়েছে, সেই ফ্যানটা আমি মার্কেটে ছাড়ি না, সেই ফ্যানটা আমি আবার ওনাকে রিটার্ন করি। তো রিটার্ন করলে কিন্তু আমার লস হয়ে যায়। আমার কাছ থেকে যদি কেউ ফ্যান নিতে চান, অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাস, এটা কেন বললাম যে হয়তো ভিডিওটা 2 বছর পরে আপনি দেখবেন, তো আমি আবারও বলে দিচ্ছি 2025 সালের অনলি ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি আপনি আমার কাছ থেকে ফ্যান নেন, আপনার ফ্যান আমি আপনাকে ডেলিভারি চার্জ সহ আমাকে 5000 টাকা দিতে হবে। তো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।